আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। এলকে এডুকেশনাল টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে এসেছি, সেটি হলো স্টোরি অন এ সেলফিশ জায়ান্ট। এই স্টোরিটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই স্টোরিটি এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল। তাই আমি তোমাদের জন্য সহজ ভাষায় এবং বাংলা অনুবাদ সহ এই স্টোরিটি তৈরি করেছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো ভিডিওটি স্টার্ট করি। A selfish giant. Once there was a selfish giant who had a large and beautiful garden. একবার একটি স্বার্থপর দৈত্য ছিল যার একটি বড় এবং সুন্দর বাগান ছিল। The garden was full of soft green grass. বাগানটি নরম সবুজ ঘাসে পরিপূর্ণ ছিল। Here and there all over the grass stood many colorful flowers like stars. এদিক ওদিক ঘাস জুড়ে তারার মতো অনেক রঙিন ফুল দাঁড়িয়ে ছিল। The garden was a nice playground for the beautiful children. বাগানটি সুন্দর শিশুদের জন্য একটি সুন্দর খেলার মাঠ ছিল। As a result, the children used to play in the garden, making the garden more beautiful. ফলে শিশুরা বাগানে খেলাধুলা করে বাগানটিকে আরো সুন্দর করে তোলে। But one day, the giant saw the children playing. কিন্তু একদিন দৈত্যটি বাচ্চাদের খেলতে দেখল। As the giant was selfish. দৈত্য যেমন স্বার্থপর ছিল, he could not tolerate this beautiful sight. এই সুন্দর দৃশ্য সে সহ্য করতে পারেনি। And accordingly he forbade the children to play in his garden. এবং সেই অনুযায়ী তিনি বাচ্চাদের তার বাগান খেলতে নিষেধ করেছিলেন। Consequently, the children were shocked and stopped playing here. ফলস্বরূপ শিশুরা হতবাক হয়ে সেখানে খেলা বন্ধ করে দেয়। But the kind God could not bear this sort of atrocity. কিন্তু দয়াময় আল্লাহ এই ধরনের সহিংসতা সহ্য করতে পারেনি। After this incident, no flowers bloomed in the giant's garden and it became barren. এই ঘটনার পরে দৈত্যের বাগানে কোনো ফুলও ফোটেনি এবং এটি অনুর্বর হয়ে যায়। The giant came to his senses and requested the children to play in the garden. দৈত্য তার জ্ঞানে এসে বাচ্চাদের বাগানে খেলতে অনুরোধ করল। The children responded to his request and started playing in the garden again. শিশুরা তার অনুরোধে সাড়া দিয়ে আবার বাগানে খেলতে শুরু করে। As a result of which it regained its previous charms. যার ফলস্বরূপ এটি তার আগের চাকচিক্য ফিরে পেয়েছে। সো এই পর্যন্তই ছিল আমাদের এই স্টোরি রাইটিং এ সেলফিশ জায়ান্ট এই স্টোরিটি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর প্রতিদিন নতুন নতুন প্যারাগ্রাফ, স্টোরি এবং বিভিন্ন ধরনের রাইটিং পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।